বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো এই বেশ ভালো আছি। বেশ কিছুদিন হলো তোমাদের কোনো খবর আমি নিতে পারিনি, আর আমার খবরগুলোও কিন্তু তোমাদেরকে দিতে পারিনি। তোমরা লাস্ট দেখেছিলে যে আমি মামা বাড়িতে গেছিলাম, আর তারপরে কিন্তু তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এখান থেকে যেদিন আমি মামা বাড়িতে গেছিলাম সেদিন কিন্তু ভেবেই গেছিলাম মামা বাড়িতে গিয়ে তোমাদের ব্লগ শেয়ার করব। কিন্তু কি জানো তো, ওইখানে গিয়ে মানে একটু ভালো লাগেনি ভিডিও করতে। আর ওইখানে কি বলো তো, কোনো কাজকর্ম তো আমার নেই, শুধুমাত্র গল্প করেই কাটিয়েছি। তারপরে আবার ভাবলাম এতদিন পরে মামা বাড়িতে যাচ্ছি, আবার ওখানে গিয়ে ভিডিও করব, এডিটিং করব, এইসব করতে করতেই আমার টাইমটা চলে যাবে। বাড়িতে বসে তো এই কাজকর্ম, এই এডিটিং, এই ভিডিও এসব নিয়ে আমার দিন চলে যায়। এক্সট্রা টাইম নিজের জন্য তো কিছুই পাই না। তাই ভাবলাম না, একটু বেড়াতে এসেছি, তাহলে এখানে এসে নিজের মতনই সময়টা কাটাই, ভিডিওর থেকে না একটু দূরেই থাকি। এই সমস্ত ভেবে ভাবনা চিন্তা করেই আমি ভাবলাম থাক, দুটো দিন যদি আমার বন্ধুদের ভিডিও শেয়ার না করি তাহলে অতটাও আমাকে পর করে দেবে না। আমার যেটা মনে হয়, কি ঠিক ভেবেছি তো? তো তারপরে ওখান থেকে তো চলে এসেছিলাম পরশুদিন। এসে আবার মাকে নামানোর জন্য বাপের বাড়িতে নেমেছিলাম, কিন্তু ওখান থেকে আবার আসতে দিল না। সেই জন্য একটু বেশি লেট হয়ে গেল গো। না হলে এতটা লেট হয়তো হতো না ভিডিও দিতে। তো ওইখানে আবার নেমে আসতে দিল না, এক রাত থেকে আসলাম, সেই জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি। আর এই যে আজকেই আমি বাড়িতে এলাম, আর আজকেই কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি। আর 11টার ট্রেনেই কিন্তু আমি বাড়িতে এসেছি। এখন শীতের সময় তো অত সকালে কিন্তু বাড়িতে মানে কোথাও থেকে বেরোনো যায় না। একটু বেলা ছাড়া কিন্তু দেখবে মানে শীতের জন্য বেরোনোই যায় না। তাই যে আস্তে আস্তে 11টার ট্রেনই হয়ে গেল। আর বাড়িতে এসে তো দেখলে খাটের মানে অবস্থাটা কি ছিল। বড়মশাই একটু গুছিয়ে রেখেছিল, তবে আমি আবার এসে আগে খাটটাকেই গুছিয়ে নিলাম। মানে কি বলো তো, কোথা থেকে আসবে বা কোথাও যাবে, যখন রুমটা একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, খাটটা একটু গোছানো থাকে না, তাহলে দেখতেও ভালো লাগে। তাই এসে আগে মনটা ফ্রেশ করার জন্য দেখো আমার বিছনাটাকেই আগে গুছিয়ে নিলাম। তবে তোমরা ভালো করেই জানো, ছেলে মানুষ অত গুছিয়ে রাখতে পারে না। আর আমার বাড়িতে তো আমি ছাড়া আর কোনো মেয়ে মানুষ নেই। তাই আর গোছানো মানে কোথাও গেলে বাড়িঘর অতটাও গোছানো থাকে না। তবে যতটা সম্ভব ও কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করে। তবে আমার মতন কে আর পারে বলো তো? কেউই পারবে না মেয়েদের মতন, মানে কোনো ছেলেই পারবে না মেয়েদের মতন গুছিয়ে রাখার জন্য। তো যেটুকু যা রেখেছে ভালোই রেখেছে। তো তারপরে এসে আমি এই যে সমস্ত ঘর বাড়িটা একটু মানে মোটামুটি করে গুছিয়ে নিই আর কি। 2-3 দিন ছিলাম তো, সেজন্য অতটাও বেশি নোংরা হয়নি। তাই একটু মোটামুটি করে গুছিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই দেখো রান্নাঘরের অবস্থাটা এখন একটু দেখো। তো এগুলোকেও এখন টুকটুক করে আমি সমস্তই গুছিয়ে নেব। তবে কি বলো তো, বাড়িতে এসে যদি গরমের সময় হতো না, তবে কিন্তু এরকম কাজ করতে পারতাম না। মানে বাড়িতে এসেই ক্লান্ত হয়ে যেতাম, আর এই কাজগুলো কিন্তু করতে পারতাম না আর কি। তো যেহেতু এখন শীতের সময়, আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে না আর গরমও লাগছে না, তার জন্যই কাজগুলো করতে পারছি। গরমের সময় এই যে আমার মনে আছে যখন বাড়িতে আসি, বাপ রে বাপ, মানে ফ্যানের তলায় রেস্ট নিয়ে মানে নিজে সুস্থ হতেই লেগে যায় 2 ঘন্টা। তো আর বাড়ির কাজ কি করব? সেই জন্য এভাবে কাজ করাই যায় না। তো সত্যি কথা, এই জন্যই আমার শীতের দিনগুলো ভালো লাগে জানো। মানে যতই তুমি কাজ করো, যতই কোথাও যাও, বাড়ি ফেরো, মানে ক্লান্তি হবে না, মানে ক্লান্তিটা শরীরের মধ্যে আসবে না। এই যে এসে যে আমি কাজ করছি, তোমরাই বলো গরমের সময় হলে এই যে কোথাও থেকে এসে এই কাজগুলো করতে পারতে? একদমই না, মানে অস্থির অস্থির লাগতো। তো যাই হোক, রান্নাঘরটাও কিন্তু আমি টুকটুক করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে আবার দেখছি না গ্যাসটাও একটু নোংরা হয়েছে। তো সকালে বরমাসায় রান্না করেছিল, ও তো রান্না টান্না করে খেয়েছে, তো গ্যাসটা হয়তো মোছেনি, সেজন্য দেখলাম একটু নোংরাই হয়ে রয়েছে। তো গ্যাসটাকেও এখন একটু মুছে ফেলছি। একটা বুনুর কমেন্টস আমি দেখলাম, তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আমার রান্নাঘরে সবুজ কালারের ওটা কি ম্যাট নাকি কাঠের উপর আমি পাথর বসিয়েছি। কোনটার কথা বলছো আমি না বুঝতে পারছি না। তুমি কি এই যে আমার গ্যাসের নিচে যে মানে যে সবুজ কালারের যেটা পাতা আছে এটার কথা বলছো? এটা কোনো ম্যাট নয় বা কোনো পাথরও নয়, এটা একটা কি বলো তো, ওই যে প্লাস্টিকের একটা মানে কাগজ, ঠিক আছে, সেটাই আমি এখানে পেতে দিয়েছি। তো কি বলবো আমি বুঝতে পারছি না। তোমাকে তো ওরকম করেই বললাম, এটা একটা প্লাস্টিকের ছাপা কাগজ, সেটা আমি সুন্দর করে কেটে তারপর এরকম করে লাগিয়ে দিয়েছি, যদি তুমি এটার কথা জিজ্ঞাসা করো। আর যদি অন্য কিছু বলো তাহলে আমাকে পরবর্তী ভিডিওতে বলো, আমি বলে দেবো কি।
তো আমার ঘরে কোনো পাথর বা ম্যাট জাতীয় কোনো কিছু নেই আমার রান্নাঘরে, ঠিক আছে? সেই জন্য আমি তোমাকে এটা বললাম। তো এর পরের দিন তুমি একটু ভালো করে জিজ্ঞাসা করো, আমি আবার ভালো করে তোমাকে বলে দেবো। আর এই যে আসার সময় কি কি নিয়ে এসেছি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, কমলালেবু নিয়ে এসেছিলাম, এর মধ্যে কটা কমলালেবু মামা কিনে দিয়েছিল মামামকে খাওয়ানোর জন্য, সেটাও নিয়ে এসেছি। আর ট্রেনে আমি আসার সময় 10টা কমলালেবু কিনেছিলাম 50 টাকা দিয়ে। তো 5টা আমি ও বাড়িতে রেখে এসেছি, আর 5টা আবার আমি নিয়ে এসেছি। আর এই দেখো, ও বাড়িতে আসার সময় মা কি দিয়ে দিয়েছে, এটার মধ্যে আছে কি বলো তো, শাক ভাজা আর হচ্ছে ধনেপাতা বাটা, আর এর মধ্যে আছে হচ্ছে খুদের ভাত। সত্যি কথা বলতে হাজব্যান্ড খুদের ভাত খেতে না ভীষণ পছন্দ করে। তো সকালবেলা আজকে খুদের ভাত হয়েছিল, সেটা আবার পাঠিয়ে দিল জামাইয়ের জন্য। আর এদিকে আমি কিনে নিয়ে এসেছি দেখো একটা গায়ে মাখা অলিভ অয়েল তেল, আর একটা হচ্ছে আমার ফেস ওয়াশ ক্লিন ক্লিয়ার। তো এই দুটো আমার জন্যই নিয়ে এসেছি, তবে বডি অয়েলটা আমি একা মাখবো না, বড়মশাইও মাখবে কিন্তু। আর এই যে এইটা কি বলো তো, এটা হচ্ছে কতগুলো খুদ। এটা কে দিয়েছে বলো তো, একটা হাসিরই ব্যাপার, এটা মামা কিনে দিয়েছে। ওইখানকার খুদগুলো খুব ভালো। তো মা কটা এনেছে, আর ওই জন্য মামা আবার আমাকেও কটা দিয়েছে। তো এখন যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর আমাদের জন্য তো খুদের ভাতটা নিয়ে এসেছিলাম, তো সেটা হয়তো দুজনে খেয়ে নেবো এখন। আর এই যে মামামের জন্য না কটা ভাত বসিয়ে দিলাম, মামামেরও খিদে পেয়ে যাবে। সকালে ও বাড়ি থেকে মামামকে একটু সেরিগুলো খাইয়ে নিয়ে এসেছিলাম, ভাত খাওয়াইনি। আর তারপরে ভাত বসিয়ে দিয়েই কিন্তু মামামকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর আমিও কিন্তু স্নানটা সেরে নিয়েছি। আর এই যে এখন মামামকে নিয়ে আমি কিন্তু রোদের মধ্যে বসে পড়েছি মামামকে খাওয়ানোর জন্যে। আর এই বারান্দাটায় দেখো কি সুন্দর রোদ রয়েছে এখন, খুব সুন্দর রোদ দেয় এই টাইমটায়। তো এখন ওই জন্য রোদের মধ্যে বসে পড়েছি মামামকে খাওয়ানোর জন্য। একটা বুনু আমাকে কমেন্টস করেছে, ও বলেছে যে ওর ছেলের বয়স নাকি 3 বছর, কিন্তু ওর ছেলেকে কিন্তু এখনও প্যাম্পাস পরাতে হয়, রাতের বেলা প্যাম্পাস পরাতে হয়, দিনের বেলাও নাকি মাঝে মাঝে প্যাম্পাস পরিয়ে রাখতে হয়। আর জানতে চেয়েছে মাম্মামকে আমি প্যাম্পাস পরাই কিনা। না গো, মাম্মামকে আমি একদমই প্যাম্পাস পরাই না। আর মাম্মামকে কিন্তু আমি খুব কম প্যাম্পাস পরিয়েছি, মানে খুবই কম। মানে ওর জন্মের প্রথমবার যে শীতটা পড়েছিল, মানে জন্মের পরের যে শীতটা প্রথম পড়েছিল, সেটাই শুধু আমি রাতে ওকে একটু প্যাম্পাস পরিয়েছিলাম। তাছাড়া মামামকে আমি কোনোদিনই সেরকমভাবে প্যাম্পাস পরাইনি। আর এখন তো কোনো প্রশ্নই ওঠে না মামামকে প্যাম্পাস পরানোর, কেন কি ও একদম হিসু পেলেই বলে। আর হচ্ছে রাতের বেলা ও কোনো টয়লেট করে না, কেন কি ও রাতে একবার করে ওকে ঘুম পাড়াই, আর সকালবেলা ঘুম থেকে উঠেই ও বাথরুম করে। তো সেই জন্য আমার প্যাম্পাস পরানোর এখন কোনো প্রশ্নই ওঠে না। কোথাও ঘুরতে গেলেও এখন মাম্মামকে প্যাম্পাস পরাতে হয় না, কেন কি ও বলে দেয় ও কখনোই এখন প্যান্টে মানে বাথরুম করে না। সেই জন্য প্যাম্পাস পরানো আমার লাগে না বুনু। তো এই দেখো, এরপরে কিন্তু মামামকে খাইয়ে দাইয়ে দেখলে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে এই যে রান্নাটাও এখন করব। দেখো, সমস্ত কিছু সবজি কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এই যে পালং শাক রান্না করব, আর এখানে হচ্ছে বাঁধাকপি, আর এই যে এটা হচ্ছে পালং শাক দিয়ে একটা মাছের ঝোল করব, সেই জন্য যে আলুটাও কেটে নিয়েছি। আর এই যে এখন রান্নাটাও কিন্তু টুকটুক করে আমি বসিয়েও দিয়েছি। দেখেছো তো, এই হচ্ছে মেয়েদের জীবন। কোথায় ছিলাম কোথায় আসলাম, আবার এসে এই যে সংসারের কাজকর্মে লেগে পড়েছি। তো যাই হোক, এখন আবার এই যে প্রতিদিনের মতন তোমরা আমাকে দেখতে পাবে আমার সংসারের প্রতিদিনের কাজকর্ম নিয়ে। তো আমি দেখেছি তোমরা না আমার সংসারের কাজকর্মগুলোই দেখতে ভালোবাসো। আমি যখনই এদিক ওদিককার ভিডিও দিই তখন তোমরা ভালোবাসো না। তবে তোমরাই আবার কমেন্টস করো যে দি ভাই একঘেয়েমি কাজকর্ম ভালো লাগছে না, এক কাজ দেখতে ভালো লাগছে না। তবে আমি কি করব বলো, যখনই আমি অন্য কোনো ভিডিও দিই তখনই তোমরা কিন্তু ভালোবাসো না, সেগুলোকে দেখতে চাও না। তো তোমরাই বলো, তোমরা কোনটা দেখতে ভালোবাসো, আমার সংসারের কাজকর্ম নাকি অন্য কিছু? তো যাই হোক, একটা দিভাই আমাকে কমেন্টস করেছে, বলেছে কি মাম্মামকে স্নানের আগে তেল লাগাবে, তেল লাগিয়ে তারপরে স্নান করাবে, তাহলে কিন্তু মাম্মামের আর ঠান্ডা লাগবে না। হ্যাঁ গো দিভাই, আমি কিন্তু মাম্মামকে শীত পড়ার সঙ্গে সঙ্গেই আগে সর্ষের তেলটা গায়ে মাখিয়ে সুন্দর করে তারপরে স্নান করাই। তবুও মাঝে মধ্যে একটু টুকটাক করে লেগে যায়। তবে কি বলো তো, এত ঠান্ডার মধ্যে বড়োদেরই ঠান্ডা লেগে যাচ্ছে, আর ছোটোদের আর কি হবে বলো তো, ওরা তো ছোটো, ওদের তো ঠান্ডা লাগবেই। তো যাই হোক, দেখো
এই দেখো এদিকে কিন্তু আমি পালং শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আগে আমি আলুটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, তারপরে যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো মনে হচ্ছে এক কড়াই পালং শাক, তবে এটাকে আমি যেই ঢাকা দিয়ে দেব, তারপরে একটু জাল দেব, তারপরে কতটুকু পালং শাক হয়ে যাবে সেটাই একবার দেখো। এই দেখো, সত্যি যখন রান্না করি এরকমই মনে হয়। যখন পালং শাকগুলো কাটলাম না, তখন মনে হলো এত পালং শাক কে খাবে। তবে দেখো রান্না করতে গিয়ে কতটুকু হয়ে গেল। তবে পালং শাকের তরকারি এইভাবে যদি মাছ দিয়ে রান্না করা যায় না, খুব ভালো লাগে খেতে। তোমরা খেয়ে দেখবে, আর তোমরা কারা কারা খাও সেটাও কিন্তু আমাকে জানাবে। তো আমাদের কিন্তু ভীষণই ভালো লাগে। রুমা দিভাই বলেছো, মিতা তোমার কাজগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ দিভাই। আর তুমি, আমি দেখেছি বেশিরভাগ কমেন্টসে তুমি আমার কাজের প্রশংসা করো গো। এই যেটুকু পারি আর কি সেটুকুই করি, গুছিয়ে গাছিয়ে দিভাই, আর কি বলো তো। আর এদিকে দেখো আমার দুটো তরকারি কিন্তু হয়ে গেছে। এদিকে কপি ভাজাটাও করে নিয়েছি, আর ওইদিকে দেখো তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন শুধু নামিয়ে নিলেই হয়ে যাবে। তবে আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল রান্না করতে করতে। হওয়ারই কথা বলো, কত বেলায় এলাম, এসে তারপরে আবার স্নান করলাম, মাম্মামকে খাওয়ালাম, মাম্মামকে স্নান করালাম, তারপরে এসে রান্না চাপালাম। একটু তো দেরি হবেই বলো। তবে কিছু করার নেই, মাঝখানে ওই যে আমরা খেয়ে নিয়েছিলাম খুদের ভাত, তো সেই জন্য আমাদের অতটা খিদে লাগেনি। আর মাম্মামও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও কিন্তু আজকে বেশ খানিকটা সময় ঘুমিয়েছে। কদিন এদিক ওদিককে করে না মাম্মাম একদম ঘুমাতে পারিনি, সেই জন্য না আজকে অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছে। আর এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় ভাবলাম দুধটা আগে জাল দিতে বসাই, তারপরে কিন্তু সন্ধ্যাটা দিয়ে নেব। এদিকে আমার সন্ধ্যা দিতে দিতে কিন্তু দুধটা জাল হয়ে যাবে। আমি না বেশিরভাগ দিন এইরকমই করি, দুধটা আগে জালে বসিয়ে দিয়ে তারপরে আমি সন্ধ্যাটা দিতে যাই, তাহলে আমার সন্ধ্যা দিতে দিতে দুধটা জাল হয়ে যাবে। আর তারপরে মাম্মাম উঠলে মাম্মামকে খাইয়ে দিতে পারবো। তবে মাম্মাম আজকে সন্ধ্যার পরেই কিন্তু ঘুম থেকে উঠেছে, বললাম না অনেকটা টাইম আজকে ঘুমিয়েছে। আর এই যে সন্ধ্যাটা দেওয়াও কিন্তু আমার হয়ে গেল। তো চলো এবার চটপট দেখি মাম্মাম ঘুম থেকে উঠলো কি না, না হলে আবার অন্য কাজকর্ম করব। তো যাই হোক, মাম্মাম ঘুম থেকে উঠেও পড়েছিল, আর মাম্মামকে কিন্তু আমি দুধটা খাইয়েও দিয়েছি। আর এখন এই যে একদম রাতের বেলা চলে এসেছি, ভাতটাও বসিয়ে দিলাম রাতের জন্য। আর এইদিকে আবার মাম্মামকে কটা মুড়ি দিয়েছি, দেখো মাম্মাম কেমন করে খাচ্ছে। না খাও। বাবালে মাম্মাম তুমি কি খাচ্ছ? কি দিয়ে? কিছু দেখাচ্ছ না? তাই তাই, উলি বাবালে খাও। আর এখন এই যে মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে মামামকে নিয়ে একটু বই নিয়ে বসিয়েছি। বই তো পড়ছে না, শুধু দুষ্টুমি করছে। দেখো বলছে কি আমি একা একা পড়বো, তবে ও কিন্তু একা পড়া এখনও শেখেনি। তো যাই হোক, তবুও যে দুষ্টুমি করে যাচ্ছে, আর আমি পাশে বসে রয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।